আজ বানাবো একটা ইউনিক রেসিপি। নিয়েছি এখানে একটা দেশি মুরগি। এটা দেশি মুরগি হলেও কিন্তু একদম অন্যরকম। এই মুরগিটার নাম করকনাথ মুরগি। আজ বানাবো করকনাথ মুরগির মাংসের ঝোল। এই মাংসটা আমরা কেউ কোনোদিনও খাইনি। এই প্রথমবার এই মুরগির মাংসটা রান্না করে আমরা খাবো। তাহলে চলুন আমি কি করে রান্না করেছি আপনাদের সাথে এটা শেয়ার করি। করকনাথ মুরগির মাংস নিয়েছি, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুটা গোটা রসুন দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, গোটা গোলমরিচ, আর দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর একটা মশলা তৈরি করে নেব, যার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আমার পরিমাণ মতন আমি লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন লঙ্কা নিয়ে নেবেন, আদা রসুন দিয়ে অল্প জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে রেখেছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে, যেহেতু আমি মুরগির মাংসটা যখন মেখেছিলাম তখন ওখানেও খানিকটা সর্ষের তেল দেয়া ছিল। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন, আর দেব গোটা গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, দারচিনি, আর একটা তেজপাতা, আর দিয়ে দেব কেটে রাখা দুটো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার হতে দেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটাও দিয়ে দেব, দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দেব। কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পরে মেখে রাখা মাংসটাও আমি দিয়ে দিয়েছি। এই মাংসটাকে ভালো করে কষতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মাংসটা প্রোটিনে ভরপুর, ভিটামিনও আছে। এই মাংসটা কিন্তু সম্পূর্ণটাই কালো কালার। এটার চামড়াটাও কালো হয়, দেখতেও একদম কালো, আর ভেতরের হাড়গুলোও পুরোটাই কালো হয়। এই মাংসটা অনেক ডাক্তার সাজেস্ট করেন অনেক রুগীদেরকে খাওয়ার জন্য। তারপরে আবারও আমি ঢাকনাটা খুলে মাংসটাকে আবারও নাড়াচাড়া করলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে নুনটাও আমি চেক করে নেব। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে পুরো মাংসটা দিয়ে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে একটু গরম জল করে মাংসটার মধ্যে ঢেলে দেব। দেখুন মাংসটার কালারটা এখান থেকেই দেখা যাচ্ছে, একদম কালো কালার। তার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে প্রেশারের ঢাকনাটাকে আটকে 5টা হুইসেল দিয়ে দেব। তারপরে প্রেশারের ঢাকনাটা খুলে নেওয়ার পরে আবারও খানিকক্ষণ গ্যাসের মধ্যে বসিয়ে দেব। দিয়ে আরেকটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব করকনাথ মুরগির ঝোল। এই মাংসটা সচরাচর বাজারে দেখা যায় না, যদি কখনো দেখা যায় বা ওঠে, এই মাংসটা অবশ্যই আপনারা একবার কিনে খাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো মাংসটা খেতে। দেখুন একদম কালো কালার। আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন মাংসটার কালার একেবারে ব্ল্যাক।